তো ক্লাস 11-এর সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আশা করছি তোমাদের সকলেরই পরীক্ষা খুব ভালোই যাচ্ছে। তো আর কিছুক্ষণ পরেই তোমাদের এডুকেশন পরীক্ষাটি শুরু হয়ে যাবে। তাই এডুকেশন পরীক্ষাটা যাতে তোমরা খুব ভালোভাবে দিতে পারো, সেই জন্য তোমাদের জন্য একটি ফাইনাল অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তোমরা এই ভিডিওটিতে যে কটি প্রশ্ন দেখানো হবে, এই প্রতিটি প্রশ্ন একটু ভালোভাবে গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে দেখবে তোমাদের এডুকেশন এক্সামটি একটি ভালো পরীক্ষায় পরিণত হয়েছে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো প্রথম প্রশ্ন, নিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি প্রযোজ্য নয়? তো তোমাদের এখানে 4টি অপশান থাকবে। তো উত্তরটি হবে এই শিক্ষার নির্দিষ্ট নির্ঘণ্টের মধ্যে সীমাবদ্ধ নয়। 2, ব্যক্তির সার্বিক উন্নয়নের শিক্ষা দেওয়া হয় প্রথাগত শিক্ষায়। 3, শিক্ষা হলো সম্পূর্ণ জীবনযাপনের প্রক্রিয়া। বক্তব্যটি কার? তো উত্তরটি হবে হারওয়ার্ড স্পেন্সারের। 4, ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? 1952 সালে। 5, আধুনিক শিক্ষার জনক হলেন রুশো। 6, জাতীয় শিক্ষানীতি পরিকল্পিত হয় কত সালে? তো উত্তরটি হবে 1986 সালে। তো তোমাদের এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমাদের যে এডুকেশন এক্সামটি হবে, এই এডুকেশন এক্সামের জন্য যে 40টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে, একদম খুঁটিয়ে বাছাই করা, সেই প্রশ্নগুলো নিয়েই আজকে এই পুরো সাজেশন ভিডিওটি তৈরি করা হয়েছে তোমাদের জন্য। তো এখানের প্রতিটি প্রশ্ন তোমরা একটু গুরুত্ব সহকারে রেডি রাখো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা বহু প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। তো পরবর্তী প্রশ্ন, নির্দিষ্ট উদ্দেশ্যকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকে কি বলা হয়? নিয়ন্ত্রিত শিক্ষা। পরবর্তী প্রশ্ন, শিক্ষক ও শিক্ষার্থীর প্রত্যক্ষ সম্পর্ক থাকে যে শিক্ষায়, তা হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। পরবর্তী প্রশ্ন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক করা হয় যে শিক্ষা ব্যবস্থায়, সেটি হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। 10, শিক্ষানীতি প্রত্যক্ষ বা পরোক্ষ রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় যে শিক্ষা ব্যবস্থায়, তা হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। পরবর্তী প্রশ্ন, প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিকে কী বলা হতো? পলিস। 12, স্বর্ণকণিকা শূন্য ভাণ্ডার তত্ত্বের অপর নাম কি? স্বর্ণভাণ্ডার মতবাদ। 13, যে শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে সেটি হলো নিয়ন্ত্রিত শিক্ষার বিভিন্ন স্তর রয়েছে। 14, মহাপুরুষদের জীবনী অনুসরণ করা হয় যে শিক্ষা ব্যবস্থায়, সেটি হলো নিয়ন্ত্রিত শিক্ষায়। 15, সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজন প্রথাগত শিক্ষা। 16, কোন শিক্ষায় নির্দিষ্ট পাঠ্যক্রম অনুসরণ করা হয়? তো উত্তরটি হবে নিয়ন্ত্রিত শিক্ষায়। 17, বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না শিক্ষার্থীদের। 18, বিদ্যালয়ের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত নয় অনিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান। 19, স্কুল হলো একটি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। প্রশ্নটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় সম্পূর্ণভাবে সমাজের প্রতিচ্ছবি হবে না, বরং এই প্রতিষ্ঠান হবে আদর্শ সমাজ এবং তার সমাজের কুশলতা, দ্বন্দ্ব, জটিলতা ইত্যাদি থেকে মুক্ত থাকবে। একথা কে বলেছেন? জেসি চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ের শিক্ষায় প্রকৃত অর্থে স্বাধীনতা থাকে না শিক্ষার্থীদের। পরবর্তী প্রশ্ন, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল। উক্তিটি কার? কমেনিয়াসের। 23, আধুনিক বিদ্যালয়ের শিক্ষা হলো নিয়ন্ত্রিত শিক্ষা। 24, প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিশুর দৈনিক বিকাশ ও অভ্যাস গঠন। তো তোমাদের এখানে আরও একটি কথা জানিয়ে রাখি, তোমরা যদি এই নোটসগুলো ছাড়া আরও নোটস পেতে চাও, তোমরা যাতে শিওর হয়ে যাও যে তোমাদের পরীক্ষায় এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের পরীক্ষায় বহু প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, তাহলে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ঢুকে তোমরা ওখানে যে কটি ভিডিও থাকবে এডুকেশনের ভিডিওগুলি তোমরা দেখে নিও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় তোমরা 30টার বেশি প্রশ্ন কমন পেয়ে গিয়েছো। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংরক্ষণ। 26, বিদ্যালয়ের একটি অন্যতম ত্রুটি হলো, তো আমি এখানে 3টি অপশান দিয়েছি, তোমাদের অপশানে যদি একটি থাকে এর মধ্যে তোমরা সেটিকেই উত্তর হিসেবে লিখবে। তো উত্তরটি হবে যান্ত্রিক শিক্ষা পদ্ধতি, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাব, পরীক্ষা নির্ভরতা। পরবর্তী প্রশ্ন, আমাদের দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলি সম্পূর্ণভাবে বেসরকারি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত। সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি বিদ্যালয় সম্পূর্ণভাবে সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তো আমি এই প্রশ্নটিরও 3টি অপশান দিয়ে দিয়েছি, তোমাদের অপশানে যেটি থাকবে তোমরা সেটিকে উত্তর হিসেবে লিখে নিও। পরবর্তী প্রশ্ন, কার মতে শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ সংগঠন? ডিউই। 29, শিক্ষা হলো মানুষের মহত্বের প্রকাশ। উক্তিটি কার? তো উক্তিটি করেছেন ফ্রয়েবেল। 30, শিক্ষা হলো চরিত্র গঠন এবং ধার্মিক জীবনযাপনের উপায়। এটি কার মত? তো উত্তরটি হবে স্বামী দয়ানন্দের। 31, অদ্বৈতবাদের জনককে? রামানুজ। 32, এনসিইআরটি এর পুরো কথাটি কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো এটি যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেই সালটি এখানে উল্লেখ আছে, তোমরা এই সালটিও একটু মনে রেখে দিও, 1961 সাল।
পরবর্তী প্রশ্ন, এনসিইআরটি আনুষ্ঠানিকভাবে তার কাজ শুরু করে কত সালে? তো এখানে উত্তরটি টাইপ করা হয়নি, তো উত্তরটি হবে 1961 সালে 1 সেপ্টেম্বর থেকে এরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। পরবর্তী প্রশ্ন, এনসিইআরটি এটি কি? এটি হলো একটি স্বয়ংশাসিত সংস্থা। 35, এনসিইআরটি গড়ে ওঠার অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষা বিষয়ে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে বিভিন্ন তথ্য প্রদান করা। 36, এনসিইআরটির সংগঠন পর্যায়ের সভাপতি হবেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কিসে পদাধিকার বলে? 37, সমগ্র ভারতে বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে সাহায্য করা এবং বিদ্যালয় শিক্ষা ও শিক্ষক শিক্ষণ বিষয়ে গবেষণা করা, গবেষণালব্ধ ফল প্রয়োগ করার কাজটির উদ্দেশ্যে যে সংস্থা গড়ে ওঠে তা কি? এনসিইআরটি। 38, এনসিইআরটির পরিচালক সভার সম্পাদক হলেন, উত্তরটি কী হবে? এনসিইআরটিরই সম্পাদক। 39, এনসিইআরটির পরিচালক সমিতির সহ সভাপতি হলেন বা হবেন মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের উপদেষ্টা। 40, এনসিইআরটির সদর দপ্তর অবস্থিত কোথায়? নিউ দিল্লি, শ্রী অরবিন্দ মার্গ। তো আশা করছি নিশ্চয়ই তোমরা এই 40টি প্রশ্ন থেকে বুঝতে পেরেছো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এডুকেশন পরীক্ষার জন্য এই 40টি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্যই তোমাদের জন্য এই 40টি প্রশ্ন বাছাই করে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্নপত্র বানালাম। তো আশা করছি দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষার জন্য এই প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। তাই ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।